মার্চ মাস শেষ হতে গেল, এবারে এপ্রিল শুরু হয়ে গেল, আর আমি এখন যাচ্ছি খড়গপুর। এপ্রিল শুরু হলো কেন বলতেছি, ব্যাপারটা হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি কলাইকুণ্ডাতে। এই যে কলাইকুণ্ডা রেল স্টেশন না, রেলের প্ল্যাটফর্ম, রেল স্টেশনটা ওই আগে আছে, আর আমি কলাইকুণ্ডা আন্ডারপাসের কাছে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থাকে যেটা বলার ছিল, বলতেছি এই কলাইকুণ্ডায় কিন্তু আর গত বছর ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান ছিল। তো এখন যাচ্ছি খড়গপুর, যেহেতু খড়গপুরে পার্সোনাল কিছু কাজবাজ আছে তাই যাচ্ছি। মানে এত রোদ, মানে গাড়ি চালানো মুশকিল হচ্ছে, বাইক চালানো মুশকিল হচ্ছে, আর কোনো কিছু নিয়ে আসিনি, মাস্ক যে কভার টভার কোনো কিছু নিয়ে আসিনি, তাই রুমালটা বেঁধে নিতে হবে, না হয় কিন্তু মানে পুরো লু চলতিছে, গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন খানিকটা স্বস্তি লাগলো, মুখের রুমালটা বাঁধতে খানিকটা স্বস্তি লাগলো। মানে একে তো হাইওয়ের উপরে আছি, আর এতে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার একটা যে গরম হাওয়া, সেই হাওয়াতে পুরো মুখ পুড়ে জ্বলে পুড়ে মানে খাক হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। আর এক হাফ হেলমেট পরে আছি, হাফ হেলমেটটা এবার রেখে দিতে হবে, কারণ হাফ হেলমেটটা গরমের সময় হাফ হেলমেটটা পরে কিছু লাভ নেই, কারণ প্রচুর গরমের তাপ এবং হাওয়াটা ওগুলো মুখে লাগে হাফ হেলমেটে। তো হাফ হেলমেট আর চলবে না, হাফ হেলমেট রেখে দিতে হবে, ফুল হেলমেট ব্যবহার করতে হবে। সঙ্গে সঙ্গে খাস করে যেসব কার ফার গুলো আছে ওটাতে এসি আছে, চালিয়ে মজা, ড্রাইভাররাও মজা পাবে, যাত্রীরাও মজা পাবে। কিন্তু ছোট ছোট যে গাড়িগুলো আছে, ছোট হাতি ট্রাক, বড় বড় ট্রাক, এগুলোর ইঞ্জিনের হিটটা হয়, হিটটাই সামলানো মুশকিল। আর এখন আমি পার হচ্ছি আমার মিনি হাওড়া ব্রিজ। মজা করলাম, মিনি হাওড়া ব্রিজ, এটা আমাদের কলাইকুণ্ডা এবং নিমপুরার সঙ্গে যোগাযোগ করেছে এই ব্রিজটা, এটার নাম হচ্ছে মিনি। এখান থেকে যে ভিউজটা দেখায় পুরো যেমন পাহাড়ের ভিউজ দেখতে পাই আমরা, এই উঁচু রোডটা থেকে, মানে এনএইচ থেকে পুরো ভিউজটা এই দিকের গ্রামের ওই দিকের মাঠটার গুলো পুরো যেমন দেখায়, পুরো যেমন পাহাড়ের ভিউজ আমরা নিচ্ছি। আমাদের সমতলে আমরা বাস করি, পাহাড় দেখতে নেই আমাদের দিকে, কিন্তু এইখানে মজাটা পুরো পাহাড়ের মজা দেয়। আমি যাবো যেহেতু খড়গপুর, আমি লেফটে হাতে বেঁকে যাব, মানে বাঁ দিকে আমি বেরিয়ে যাবো সার্ভিস রোডটা ধরে, সোজা চলে যাচ্ছে খড়গপুর হয়ে। এটা খড়গপুর ঢোকা যায় চৌরঙ্গি হয়ে, যেহেতু আমি গোলবাজার যাবো তো এই রোডটাই নেমে গেলাম, মানে বাঁ দিকে আমি চলে যাব। এইখানে লেখা আছে খড়গপুর, আচ্ছা বাঁ দিকে বরিশাল, ডান দিকে নিমপুরা। যেহেতু দুপুর 2:30, এখন পুরো এটিএম ফেটিএম খালি আছে, আর পিএনবির এটিএম, তো এখানে কিছু পয়সা আমি উঠিয়ে নিবো। আর যে এটিএম পাহারা দিচ্ছে কুকুর বেশ মস্ত শুয়ে আছে এসিতে। যাই হোক, কিছু পয়সা উঠিয়ে নিই এখান থেকে। প্লিজ ওয়েট, তো ওয়েট করি একটু। 500 নোট আছে বলতেছে, ক্যান্সেলে মেরে রাখি। এটিএম হয়ে এখন মানে খুচরা যাওয়া, দেখা যাক। না, বেরিয়ে গেছে, যাই হোক বেরিয়ে গেল ফাইনালি। তো পয়সা উঠিয়ে নিলাম, আর উঠিয়ে নিয়ে যাবো এখন গোলবাজার। আর এটা হচ্ছে নিমপুরার মেন মার্কেট পুরো খালি, কারণ এত গরম এত রোদে কে থাকবে দুপুরে। নিমপুরার মেন মার্কেট মানে এই সময়টাতেই একটু ফাঁকা থাকে, মানে যেহেতু দোকানদানি সব বন্ধ, তো এই জন্য এই জায়গাটা ফাঁকা। না হয় কিন্তু এখানটায় মানে বাইক তো দূরের কথা, সাইকেলে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। এই মার্কেটটা যে মেন মার্কেট যেহেতু, তো এখন পুরো খালি, যেহেতু দুপুর 2:30, তো এই সময় একটু খালি থাকে, দোকানদানি가 বন্ধ আছে বলে। এই দুপুর করে এলে কি হয়, খড়গপুরের দিকে ব্যাপারটা রাস্তাটা খালি থাকে। তবে হ্যাঁ, দুপুর করে অনেক দোকানদানিও বন্ধ হয়ে যায়। তবে যেসব দোকানগুলো বন্ধ হয় সে দোকানে যদি না কাজ থাকে, তাহলে কিন্তু এই দুপুরে এলেই খড়গপুরে ভালো। এক তো রাস্তা ফাঁকা থাকে, কোনো ট্রাফিকের গল্প থাকে না। আর আমি যেহেতু যেসব দোকানগুলো যাই হোলসেল জিনিস কিনতে, সে হোলসেল দোকান তো বন্ধ হয় না, দুপুরেও খোলা থাকে। আর এখন আমি সোজা বেরিয়ে যাব একটা স্পোর্টস দোকান যাব, ধর স্পোর্টস, মানে আমাদের গোলবাজার সবচেয়ে বিখ্যাত স্পোর্টস দোকান ধর স্পোর্টস, এবং বড় স্পোর্টস দোকান। তো এই স্পোর্টস দোকানটাতে সবকিছুই জিনিস পাওয়া যায়। তো আমি একটা নিব, কিপিং দড়ি নেব, আমার কিপিং দড়িটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো একটা কিপিং দড়ি নেব ধর। আর আমি চলে এসেছি এখন ধর স্পোর্টসের দুটো কাউন্টার, একটা কাউন্টার এই মুসলিম বলে দোকানটার এইখানটায়, আর একটা কাউন্টার হচ্ছে ওই গলির ভেতরে। তো আমি চলে এসেছি এখন ধর স্পোর্টসের কাউন্টারে। তো এই হচ্ছে কিপিং দড়ি,
সাদা না এমনি প্লাস্টিকেরই দাও, ওই অন্য কালার এইটা সরুটা ওই ওইটা ওই স্প্রিং লাগানো আছে না একটু, এটা এটার ওয়েট হয় ভালো, ইয়ে হয়। এটা কাঠের না, ওইটা কি কাঠের না প্লাস্টিক? ওইটা দিন, ওইটা কেন গো আমি ঘরে নেই গো। স্কিপিং দড়ি ফাইনালি নিয়ে নেওয়া হলো। আর এই স্পোর্টস দোকান একটু দেখিয়ে দিই সব আইটেম গুলোকে। তো এটা ধর স্পোর্টস, তো এখানে জিনিসপত্র সব মানে কি বলবো একদম A1 জিনিসপত্র। এখানে জিনিসপত্র নিলে কি হয় মানে কোনোভাবে ঠকাঠকির ব্যাপার থাকে না, একদম জেনুইন জিনিস পাওয়া যায়। আমি নিতেছিলাম অন্য জিনিস, তো দাদা প্রিফার করলো যে এইটা নিয়ে নাও তোমার জন্য ভালো হবে, আর এটা নিলাম। তো এখানে জিনিসপত্র নিলে চোখ বুঝে জিনিসপত্র নেওয়া যায়। এই ব্রিজটা হচ্ছে গিরি ময়দানের ওপর হয়েছে ব্রিজটা। আগে গোলবাজারের দিক থেকে এলে মানে নিমপুরার দিক থেকে গোলবাজার এলে ঘন্টা 2 ঘন্টা দাঁড়াতে হতো রেলের ক্রসিং এ, রেল গেট পড়ে গেলে। এখন এটা লাইভ লাইন হয়ে গেছে পুরো, যে আমাদের নিমপুরা আর গোলবাজারের লাইভ লাইন, মানে খড়গপুরের মূল লাইভ লাইন হচ্ছে এই ব্রিজটা। তো এই ব্রিজটা হয়ে মানুষের সময় অনেকটা বেঁচেছে। আর গেট বাজারের দোকানদানি পুরো খালি, যেহেতু এখন দুপুর, তো দোকানদারি খালি। এটা সন্ধ্যা হলে এর রূপ দেখা যায় আলাদা রকম, পুরো ভরে যায়। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার, যে দরজা এখন বন্ধ আছে। এটা 5:30টার পরে খোলে দরজা, আর সকালে 8টার পরে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 4:20 বিকেল। তো দেখে মনে হবে না যে এটা বিকেল না দুপুর নাকি, এই হচ্ছে ব্যাপার। আমি এখন NH6 এ নিমপুরার দিক থেকে কলাইকুণ্ডা যাচ্ছি। তো আমি যাওয়ার সময় গিয়েছিলাম যেহেতু খড়গপুর, আমি ওই লেনটাতে ছিলাম। আর যেহেতু এখন যাচ্ছি কলাইকুণ্ডা, এখন আমি এই লেনটাতে আছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এই যে গরম আর রৌদ্র পড়ে গেছে, এইবারে পুরো প্রোটেক্টিভ হয়ে না এলে, মানে এই মুখে মাস্ক না পরে এলে কিন্তু মুশকিল হয়ে যাবে কাণ্ড। আমার কাছে ভাগ্যিস রুমালটা ছিল বলে মুখে বেঁধে নিয়েছি, তাই যাই হোক অনেকটা স্বস্তি লাগছে। আর এই হচ্ছে মিনি হাওড়া ব্রিজ। যাওয়ার সময় মিনি হাওড়া ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম, আর আসার সময় এইটাতে যাচ্ছি। এখানে নতুন রাস্তার কাজ হচ্ছে, ওটা একটা সাইডিং আছে, ওই সাইডিং এর কাজ হচ্ছে, তাই এখন এই এখানটাতে রাস্তার কাজ চলতেছে জোর কদমে। বহড়াগোড়া উপরে সোজা, পাদরি বাঁদিকে, কলাইকুণ্ডা ডান দিকে। তো যেহেতু আমি কলাইকুণ্ডা যাব, আমাকে ডান দিকে যেতে হবে। আমি ওই সামনে গিয়ে সার্ভিস রোডটা ধরে নেব। আমি এখন ছেড়ে সার্ভিস রোডে চলে এলাম। ওই যে শালিকা লেখা আছে ওইখানে বোর্ডটাতে। তো আমি যাবো কলাইকুণ্ডা, আমি সার্ভিস রোডে নেমে গেলাম। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। চলো বাই, গুড ডে।